আজকে তো দলের কোনো অভাব নাই, কিন্তু সর্বশ্রেষ্ঠ দল একমাত্র আল্লাহর কাছে মনোনীত দলের নাম হলো ইসলাম। যখন কি আরো জোরে বলেন, ইসলাম ছাড়া কি অন্য কোন ধর্ম আমরা গ্রহণ করব? আমরা সব দেখেছি, সব দেখা শেষ। কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? 26-এর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? ইনশাআল্লাহ টুডে এন্ড টুমরো আমাদের সামনে সময় এসেছে কোরআনকে বিজয় করার জন্য। আপনারা কারা কারা কোরআনের পক্ষে আছেন হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে বান্দা, এই মাটি দিয়া তোমাদেরকে সৃষ্টি করা হলো, আবার মাটির ভিতরে তোমাদেরকে রাখা হবে। মাটির ভিতরে থেকে আমি আল্লাহ তোমাদের জিন্দা করব। সুবহানাল্লাহ। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, বলেন গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে। কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর দুনিয়া সারার ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বলেন গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে। কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর দুনিয়া সারার ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বলেন গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে। মাটির খাঁচার প্রাণের ময়না চিরদিন তো আপন হয় না, ঠিক না? মাটির কাচার প্রাণের ময়না চিরদিন তো আপন হয় না। খাঁচা থেকে উড়িয়ে যাবে, খাঁচা থেকে উড়িয়ে যাবে আসলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বলেন গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, ঠিক কিনা? আল্লাহর নবী ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম, সিরাজাম মুনীরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর নবী বয়ান করতেছে। সুবহানাল্লাহ বলেন। আমি যেমন বয়ান করতেছি আপনারা শুনতেছেন, এমন নবীজি বয়ান করতেছে, সাহাবারা শুনতেছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? বলেন নবীর বয়ান আর আমার বয়ান কি এক বয়ান? নবী হচ্ছেন রাহমাতাল লিল। আল্লাহ পাক নবী সম্পর্কে বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। হে নবী, নবী নিজে বলতেছেন আমি তামাম সৃষ্টি জগতের জন্য আমি শিক্ষক হয়ে পৃথিবীতে এসেছি। আল্লাহ পাক বলেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আমি আপনাকে উপদেশক করে পাঠিয়েছি। যারা দিন মানবে না এদেরকে ডান্ডা বেরি লাগাবেন না, এদেরকে মারার জন্য আমি পাঠাই নাই। আপনি হলেন উপদেশক, আপনি হলেন বক্তা, আপনার দায়িত্ব হলো উপদেশ দেওয়া, আর হেদায়েত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তোরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী নিজে ওয়াজ করতেছে, সুবহানাল্লাহ বলেন। সাহাবারা বয়ান শুনতেছে, নবী বয়ান করতেছে। বয়ান করতে যাইয়া আল্লাহর নবী এক পর্যায়ে বললেন, সাহাবীরা, বনি ইসরাইলের একটা লোক আল্লাহ যাকে 400 বছর হায়াত দিয়েছে। জোরে সুবহানাল্লাহ বলতে পারলেন না? কয়শো বছর? 400 বছর হায়াত বনি ইসরাইলের একটা লোককে আল্লাহ পাক দিয়েছেন।
বুখারী শরীফের ভিতরে জিলদে আউয়াল প্রথম খণ্ডের ভিতরে এই হাদিসখানা উল্লেখ আছে। সাহাবারা বলে, হুজুর তারপরে কি হলো? নবী বলে, তোমরা তো 50, 60, 70 বছর হায়াত পাইবা, বড় জোর 100 বছর হায়াত পাইবা, কিন্তু বনি ইসরাইলের একটা লোককে আল্লাহ 400 বছর হায়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 400 বছরের কোন মানুষ আমাদের পৃথিবীতে আছে? আছে? 300 নাই, 200, 150 থাকতে পারে, 100 থাকতে পারে, আর 70-80 তো আছেই আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সামনে যখন এই বয়ান করতেছিল, সাহাবারা চাতক পাখির মতো নবীর পবিত্র চেহারা মোবারকের দিকে তাকায়া এই বয়ান শুনতেছিলেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, যে লোকটাকে আল্লাহ 400 বছর হায়াত দান করলো, হায়াতি জীবনে সে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা টাকা আল্লাহর রাস্তায় দান করে নাই, একদিনের জন্য রোজা রাখে নাই, এমনকি এক আল্লাহকে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে নাই। নবী বলেন, সাহাবীরা রে, এমন লোক আমাদের বাংলাদেশে আছে যারা ঈদের নামাজটা পর্যন্ত পড়তে যায় না। ঠিক কিনা? নামাজের কথা বললে, হুজুর আমার কাজ আছে, কাজ আছে, বলে না, বলে না? আরে মেয়ে নামাজ পড়েন না কেন? হুজুর মাত্র 60 বছর বয়স, একটা ছেলে বিয়ে করাইছি, 2টা মেয়ে বিয়ে দিয়েছি, আরো 2টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, 2টা মেয়ে বিয়ে দিব, 2টা ছেলে বিয়ে করাবো, এরপরে নামাজ ধরবো। আপনি ছেলে বিয়ে করাবেন, মেয়ে বিয়ে দিবেন, এরপরে নামাজ ধরবেন, এই গ্যারান্টি কি আপনার আমার আছে? আসতে বলেন কেন? আছে। যেই কোনো সময় আপনার আমার মৃত্যু আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে বান্দা, মৃত্যু থেকে বাঁচার জন্য সীসা ডালা প্রাচীর বানায়া যদি ওই সীসা ডালা প্রাচীরের ভিতরে তুমি আবদ্ধ হয়ে থাকো, মৌতের ফেরেশতা তোমার সাথে সাক্ষাৎ করবি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনি শুনেন, দুনিয়ার মানুষকে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহুম ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী আপনি বলুন, মৃত্যুর থেকে বাঁচার জন্য তুমি যেখানে থাকো না কেন, যেখানে আবদ্ধ হও না কেন, যেখানেই থাকো না কেন, মৌতের ফেরেশতা তোমার সাথে দেখা করবি। সুবহানাল্লাহ। আমার মায়ের গভীর মনোযোগ। আল্লাহর হাবিব দু জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, যেই লোকটাকে আল্লাহ 400 বছর হায়াত দান করলেন, হায়াতি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একদিনের জন্য রোজা রাখে নাই, একটা টাকা আল্লাহর রাস্তায় দান করে নাই, এমন কি আমার আল্লাহকে একবার আল্লাহ বলে নাই। একবার বলেন তো আল্লাহ। একটু জোরে আওয়াজ করে বলেন তো আল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন, আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন, তোমার দয়াই পূর্ণ আমায় সারা নিশিদিন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি হলো? রাসূল বললেন, এই লোকটা যখন মৃত্যুর সময় চলে আসলো, তখন লোকটি তার ছেলেদেরকে বলতেছে, আমার ছেলেরা, আমি তো জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, অতএব আমার মৌতের পরে তোমরা আমাকে কবরে রাখবে না,
আমাকে কবরে যদি রাখো তাহলে আমার স্রষ্টা যিনি তিনি তার ফেরেশতাদের মাধ্যমে আমাকে কবর থেকে জিন্দা করবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আমাদেরকে মৌতের পরে আল্লাহকে জিন্দা করতে পারবেন? পারবেন না আল্লাহ জিন্দা করতে? অবশ্যই পারবে। কাফেরেরা বলতো আমরা মরে যাব, আমরা পৃথিবীতে ছিলাম না, পৃথিবীতে এসেছি, আবার মরে যাব, আবার মৌতের পরে আমাদেরকে জিন্দা করবে। এটা কেমন কথা? এটা কাফেরেরা বিশ্বাস করত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা বলতো ওয়াকালু আইযা কুন্না ইযামান উরফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আমরা মরে যাব, আবার মাটির সাথে মিশে যাব, আবার আমাদেরকে জিন্দা করা হবে। এটা কেমন কথা? এটা তো আমাদের মেজাজে, আমাদের দেমাগে ঢুকে না। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন কুল কুনু হিজারাতান আও হাদিদা, তোমরা যদি মরে গিয়ে লোহা হয়ে যাও, পাথর হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার জিন্দা করবে। যেরকম সুবহানাল্লাহ। আপনারা কি বলেন, আল্লাহ কি জিন্দা করতে পারবে? কাফেররা বলতো ফাসায়াকুলুনা মান ইউঈদুনা কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। ওরা মাথা ঝুলায় আর বলে আচ্ছা বুঝলাম, আমাদেরকে কখন জিন্দা করা হবে? আল্লাহ পাক বলেন, নবী আপনি জবাব শোনায়া দেন, কুল আসা আইয়াকুনা করিবা। আল্লাহ পাক তোমাদেরকে অচিরেই তোমাদেরকে আবার জিন্দা করবে। যেরকম সুবহানাল্লাহ। কাফেরদেরকে বলতেছে, ও কাফেরেরা, তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো? তোমরা নিষ্প্রাণ মাটি ছিলে, তোমরা মাটি ছাড়া কিছুই ছিলে না। আমি তোমাদেরকে জীবন দান করেছি, আবার তোমাদেরকে আমি মৃত্যু দান করব, আবার আমি তোমাদেরকে জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। যেরকম সুবহানাল্লাহ। এই যে মানুষকে যখন কবরে রাখেন না আপনারা, একটা দোয়া কিন্তু পড়তে হয় কিনা? একজন মানুষকে, মৃত্যু মানুষকে, মুসলমানকে যখন কবরে শোয়ায় দেওয়া হয় তখন একটা দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পড়েন সবাই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর দলে, আল্লাহর নামে, রসুলের দলে লোকটাকে দেখে গেলাম। আমরা এটা বলি কি বলি না? কার নামে? যেরকম কার নামে? কার দলে? রসুলের দলে। আজকে তো দলের কোনো অভাব নাই, কিন্তু সর্বশ্রেষ্ঠ দল, একমাত্র আল্লাহর কাছে মনোনীত দলের নাম হলো ইসলাম। যেরকম কি? আরো জোরে বলেন, ইসলাম ছাড়া কি অন্য কোন ধর্ম আমরা গ্রহণ করব? আমরা সব দেখেছি, সব দেখা শেষ। কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? 26-এর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? ইনশাআল্লাহ টুডে এন্ড টুমরো আমাদের সামনে সময় এসেছে কোরআনকে বিজয় করার জন্য। আপনারা কারা কারা কোরআনের পক্ষে আছেন হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর! আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। ইনশাআল্লাহ আমাদের বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক বলে আমিন। ভাইরা আমার, আল্লাহর দেওয়া আইন ছাড়া পৃথিবীতে কখনো শান্তি আসতে পারে? লা ইলাহা বাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বল বহু
আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ নসিব কর মদিনা জোরেলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুরা গভীর মনোযোগ ভালো করে শোনেন। সাহাবায়ে কেরাম বলে হুজুর তারপরে কি হলো? আল্লাহর হাবিব বলেন সাহাবীরা রে, লোকটা যখন মৃত্যুর সময় চলে আসলো, সন্তানদেরকে লোকটা ডেকে ডেকে বললেন, আমার সন্তানেরা, আমার মৌতের পরে তোমরা আমাকে কবরে রাখবা না। আব্বা কোথায় রাখবো? রাখবো কোথায়? বলল আমাকে তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে দিবা। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনাদের এলাকায় হিন্দু আছে কি নাই? আছে না? হিন্দুরা মরে গেলে কি করে? আগুন দিয়ে জ্বালায় দেয়, এদেরকে কবরে রাখে না। আর আমরা মুসলমানরা মারা গেলে আমাদেরকে গরম পানি ঠান্ডা পানি মিশায়া, এরপরে বড়ি পাতা দিয়া পানি মিশায়া এত আরামের সাথে গোসল দেওয়া হয়, এরপরে মোহাব্বতের সাথে কাফন পরানো হয়, ঠিক কিনা? এরপরে আদর করে, এরপরে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী জানাজা করে কবরে রাখা হয়, ঠিক কিনা? দোয়া আছে না না? আর হিন্দুরা মরলে কি করে? আগুন দিয়ে জ্বালায় দেয়। এরপরে লাশের উপরে কি যে অত্যাচার করে দেখলে আপনার চোখে পানি রাখতে পারবেন না। জি, লাঠি দিয়া জাতা দিয়া ধরে, আমার এক ভাই বলতেছে। আর আমরা মুসলমান মারা গেলে আস্তে দড়ি মোহাব্বতের সাথে আবার নি ব্যথা পায়, আবার নি বেয়াদবি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এখন আপনাদেরকে বলবো যে এই কবরে আমাদেরকে রাখা হয়, কবরের কথা কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কবরের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। অন্যত্র আল্লাহ পাক বলেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কবর ওয়া হুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কবরের কথা আল্লাহ উল্লেখ করেছেন, অর্থ বলার সময় আমার হাতে নাই। অন্যত্র আল্লাহ পাক বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বু'থিরাত। এখানে কবরের কথা আছে। আল্লাহর কোরআনের ভিতরে বহু জায়গায় আমার আল্লাহ কবরের কথা উল্লেখ করেছে। কবর আছে, হাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। আছে কিনা বলেন? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, লোকটি তার ছেলেদেরকে বলল, আমার ছেলেরা, আমাকে যখন আমার মরণ হয়ে যাবে তোমরা আমাকে কবরে রাখবা না, আগুন দিয়ে জ্বালায়া দিবা। সন্তানেরা বলে, আব্বা কেন জ্বালায়া দিব? লোকটি বলে, ও সন্তানেরা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, এত নিয়ামত আমাকে দান করলেন, অথচ ওই স্রষ্টার নিয়ামতের কোনো শুকর আদায় করতে পারলাম না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, যে নিয়ামত তোমাকে দান করলাম, আমার নিয়ামতের শুকর আদায় করো, আমার নিয়ামতের সঙ্গে নাফরমানি করিও না, কুফরি করিও না,
করলে পরে আমার তোমার জন্য কঠিন আযাব আমি আল্লাহ রেখে দিয়েছি। লোকটি সন্তানদেরকে বলতেছে আমার মৌতের পরে তোরা আমাকে আগুন দিয়া জ্বালায় দিবি, আমারে কবরে রাখবি না। সন্তানেরা বলে আব্বা কেন রাখবো না? লোকটি বলে আমাকে কবরে রাখলে পরে আমার স্রষ্টা যিনি তিনি তার ফেরেশতার মাধ্যমে আমাকে জিন্দা করবেন, আর আমাকে জিন্দা করে তার সামনে হাজির করবেন। আর আমি কিভাবে করে আমার এই মুখটা তাকে দেখাবো যিনি আমাকে এত নিয়ামত দান করলো, 400 বছর হায়াত দান করলো। বলেন সুবহানাল্লাহ। ছেলেরা বলল আব্বা ঠিক আছে বুঝলাম, আগুন দিয়া জ্বালায় কি করব? সন্তানরা যখন এই প্রশ্ন বাবাকে করলো, লোকটি বলল তোদেরকে আমি বলে যাই, আমাকে আগুন দিয়া জ্বালিয়ে দেওয়ার পরে আমার যে ছাই হবে এই ছাইগুলাকে 3টা ভাগ করবা। কয় ভাগ? জোরে আওয়াজ করে বলেন কয় ভাগ? আমার সন্তানেরা আমার এই দেহটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরে যে ছাই হবে ছাইগুলাকে 3টা ভাগ করবা। 1 ভাগ ছাই বাতাসের মধ্যে উড়িয়ে দিবাম, আর 1 ভাগ ছাই পানির মধ্যে ভাসিয়ে দিবাম, আর 1 ভাগ ছাই মাটির মধ্যে মিশিয়ে দিবা যাতে আমাকে ধরতে না পারি। দেখছেন মানুষ তো অনেক বুদ্ধি। আপনারা কি বলেন আল্লাহ কি ধরতে পারবেন? এত আস্তে বললে তো হবে না, জোরে বলতে হবে আল্লাহ কি ধরতে পারবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা বলে লোকটি যখন মরে গেল, মৃত্যু এমন একটি জিনিস মৌতের হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, বাঁচতে চাইলেও পারবো না। পারবেন? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। জোরে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কি না? এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। এ ভাইরা, লোকটি যখন মরে গেল, সন্তানেরা বাবার কথা অনুযায়ী বাবাকে তারা আগুন দিয়া জ্বালায়া দিল। আগুন দিয়া জ্বালিয়ে দেওয়ার পরে যেই ছাই হলো, ছাইগুলাকে 3টা ভাগ করলেন। জোরে বলেন কয় ভাগ? 1 ভাগ ছাই বাতাসের মধ্যে উড়িয়ে দিলেন, আরেক ভাগ ছাই মাটিতে মিশিয়ে দিলেন, আর 1 ভাগ ছাই পানির মধ্যে ভাসিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, আমার ফেরেশতারা আমার বান্দার 1 ভাগ ছাই বাতাসে উঠতেছে, আর 1 ভাগ ছাই পানিতে ভাসতেছে, আর 1 ভাগ ছাই মাটির সাথে মিশে আছে। সবগুলো তোমরা এক জায়গায় করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলে এক জায়গায় করো, কয় মাস লাগবো? আমি এখন একটু তেলাওয়াত করব, যেখানে থামবো সেখানে জোরে আল্লাহু আকবার বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
আমার আল্লাহ যদি বলো হও, হও বলতে দেরি আছে, হইতে দেরি নাই। আব আতশ খাক বাদু বান্দায়া, আব আতশ খাক বাদু বান্দায়া, বমানু তো মুর্দা বাহক জিন্দায়া, বমানু তো মুর্দা বাহক জিন্দায়া। আল্লাহু আকবার। আমার আল্লাহর শক্তির কোনো শেষ নাই, ক্ষমতার কোনো শেষ নাই। বাতাস আল্লাহর কথা শুনে, আগুন আল্লাহর কথা শুনে, পানি আল্লাহর কথা শুনে। আমার আল্লাহর ফেরেশতারা সবগুলো সাই যখন এক জায়গায় করলেন, আমার আল্লাহ বলে বান্দা জিন্দা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ বলতে দেরি আছে, লোকটা জিন্দা হতে দেরি নাই। জোরে সুবহানাল্লাহ বলেন চিল্লায়া। আমার বাইরাং লোকটি যখন জিন্দা হয়ে গেল, জিন্দা হয়ে যাওয়ার পরে থরথর করে কাঁপতেছে। আল্লাহ বলে, কিরে বান্দা, এই কাজটা কেন তুই করলি? আমার ফেরেশতারা তোর ছাইগুলো এক জায়গায় করেছে, এই কাজটা কেন করলি? বান্দা তখন আল্লাহর কুদরতি চেহারা পানে তাকায়া থরথর করে কাঁপবে, আর দা দা করে চোখের পানি ছেড়ে দিবি। সুবহানাল্লাহ। বান্দা চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ আল্লাহ তোমার জাতে পাকের কসম করে বলি, আল্লাহ আমি শুধু তোমার ভয়েতে এই কাজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা তুই আমাকে কেমনে ভয় করলি? লোকটি বলে, আল্লাহ এত নিয়ামত তুমি আমাকে দিয়েছো, 400 বছর পর্যন্ত হায়াত তুমি আমাকে দিয়েছো আল্লাহ। এই হায়াতি জীবনে আমি একবার তোমাকে আল্লাহ বলে ডাকি নাই। এত নিয়ামত দিয়েছো, এক ওয়াক্ত নামাজ তোমার জন্য আমি আদায় করি নাই, একদিনের জন্য রোজা রাখি নাই, একটা টাকা তোমার রাস্তায় আমি দান করি নাই। আল্লাহ এত নেয়ামত দিলা, কিন্তু আমি তোমার নাফরমানি করলাম, আমি তোমার সাথে আল্লাহ অংশীদারি স্থাপন করলাম, আল্লাহ আমি কুফরি করলাম, নাফরমানি করলাম। কিন্তু গো আল্লাহ, আমার জীবনের শেষ সময় আমার মনের ভিতরে এই চিন্তা জাগ্রত হয়েছে যে আল্লাহ এত নেয়ামত আমাকে দান করলো, ওই আল্লাহর সামনে আমি কেমনে মুখটা দেখাবো? এই জন্য আমার সন্তানদেরকে বলেছিলাম, আমার সন্তানেরা, ও সন্তানেরা, আমার মৌতের পরে তোরা আমাকে কবরে রাখবি না, কবরে রাখলে ফেরেশতারা জিন্দা করে আল্লাহর সামনে হাজির করবে। আল্লাহ তোমার স্মৃতি থেকে আমি মুছে যেতে চেয়েছিলাম, কিন্তু দেখি আমার ছেলেরা আগুন দিয়া আমাকে জ্বালায়া দেওয়ার পরে ছাই হলো, ওই ছাইয়ের থেকে তুমি আমাকে জিন্দা করেছো। আল্লাহ তুমি তো ভালো করে জানো আমি তোমার বয়েতে এই কাজটা করেছি। আল্লাহ আমি বুঝতে পারি নাই, তুমি দয়া করে আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতারা আমার বান্দা কি বলেছে তোমরা কি শুনেছো? হ্যাঁ আল্লাহ শুনেছি, তোমার বান্দা বলতেছে সেই নাকি তোমার ভয়েতে এই কাজ করেছি। আল্লাহ পাক বলে, আমার ফেরেশতারা, আমার জাতে পাকের কসম করে বলি, ও আমার ফেরেশতারা, আমার বান্দা যেই কথাটা বলতেছে অত্যন্ত সত্য কথা বান্দা বলতেছে। আমার বান্দা জীবনের শেষ সময় আমার ভয়েতে এই কাজটা করেছে। আমার ফেরেশতারা, আমার বান্দা শুধু আমাকে ভয় করে এই কাজটা করেছে। আমার ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, আমার বান্দার চোখের পানি আর আকুতি মিনতি কাকুতি মিনতি আমার দিলের মধ্যে দারুণ ভাবে আসর করেছে। তোরা সাক্ষী থেকে যা, আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম।